হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সকালে এই যে আমার জামাইবু লেটা মাছ নিয়ে এসছে, জ্যান্ত লেটা মাছ। আর আমার বউ এই যে হাত থেকে পালিয়ে গেল, ধরতে পারছে না ঠিকঠাক করে। আর কাটার দায়িত্বটা এই যে দিদি পেয়েছে। ও এটা এটা কি হয়েছে? কই কাট দিদি, কাট। ছোট পালাচ্ছে। আজকে দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে ল্যাটা মাছের ঝোল। এই যে পালিয়ে যাচ্ছে, ল্যাটা মাছকে ধরে রাখা যাচ্ছে না। আমাদের 1 জানুয়ারিতে পিকনিক করে সবাই অসুস্থ হয়ে পড়েছে। আমার পিসিমশাই 6-7 বার বাথরুম গেছে। ওই জন্য আজকে ল্যাটা মাছের ঝোল খেয়ে শরীরে শক্তি যোগাবে। শরীরে রক্ত কমে গেছে আমার পিসিমশাইয়ের, তাই রক্ত হওয়ার জন্য আজকে ল্যাটা মাছের ঝোল করা হবে। যে আমি একটা ল্যাটা মাছ তুলে দেখাচ্ছি, দেখি পালিয়ে যায় নাকি আমার কাছ থেকে। আমার দিদি মাছগুলো কাটতে ভয় পাচ্ছে, কিন্তু ল্যাটা মাছে কাটা মারে না, চিন্তা নেই। এই যে এই তো ল্যাটা মাছের ঝোল। হ্যাঁ এই যে তুই একটা উঠাবি? আয় গুড্ডু, চলে আয়। ল্যাটা মাছ তুলবি দায়। হ্যাঁ, ও তুমি পড়া করছো? তুমি তো গুড বয় গো। এই যে আমাদের গুড্ডু অন্য কোনো দিকে ধ্যান দেয় না, পড়ার দিকে শুধু ধ্যান দেয়। এনা ল্যাটা মাছ নেবে না? ও তোমাকে একটা কিস খাবে, এদিকে নাও। ধরো। গুড্ডু ভয় পাচ্ছে। ও মরে যাবে। এই এতক্ষণ পরে তেজটা লিয়েছে দুম করে, এতক্ষণ তেজ ছিল না কোনো। তাহলে আজকে দুপুরে ল্যাটা মাছের ঝোল আর ভাত। আর এর সঙ্গে দিদি আর কি হবে? এখনো মেনু ঠিক হয়নি। বাঁধাকপি হবে, বাঁধাকপি, বেগুন ভাজা। বেগুন ভাজা। হ্যাঁ, আর এই রবিবার দিনে আমাদের ঘরের লোকের একটু চাপ বেশি থেকে যায়, কেননা আমাদের ডিউটির যে জামা প্যান্ট থাকে, সেই জামা প্যান্টগুলো মোটামুটি রবিবার দিনই ম্যাক্সিমাম কাচা হয়। তারপরে সকাল থেকে ঘরের অনেক কাজবাজ থাকে। এই যে বউ ঘরে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছে। আর জামা কাপড়গুলো কাচা হয়ে গেল? ওই যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে জামা কাপড়গুলো। বাসনপত্রে তো ভর্তি। আর এই যে দোকানে মা সময় দিচ্ছে। এই যে এটা আমার জলের স্টোর রুম। হ্যাঁ, কাটা হয়ে গেল ল্যাটা মাছ। হ্যাঁ, ল্যাটা মাছ কাটছে, দেখি হাতটা কেটে যায় না। হ্যাঁ, যাইবো সকালই আজকে নিয়ে চলে এসছে মাছ। বলছে শরীরটা সবারই খারাপ আছে, গায়ে রক্ত করতে হবে। কারো গায়ে রক্ত নাই, রক্ত কমে গেছে। ঠিক আছে, তাই হবে। কতটা রক্ত হয় দেখা যাবে। মাথাটা ঠিক করে কাট। আর গুড্ডু নিবি নাকি একটা? গুড্ডু এনে আমাদের মর্নিং এর ব্লগ আজকে ল্যাটা মাছ। এটা খাও। হ্যাঁ, এটা খাও। তুই ধরে দেখ। না আমি ধরবো না। হ্যাঁ, আর গুড্ডু সকাল পড়ছে। এই যে বই পুরো একদম বই ছড়ানো। কোনটা পড়ছিস বাবা? এইগুলো ম্যাম একটু ড্রয়িং করতে দিয়েছে। হ্যাঁ, এই হোমওয়ার্কটা করতে দিয়েছে। বাহ, এই হোমওয়ার্ক। হ্যাঁ, আর এই যে পালাচ্ছে রে।
এই দেখো। বাবা হাতটা ছেড়ে দাও, হ্যাঁ হাতটা ছেড়ে দাও, আমাকে বাড়াবে না, তুমি ধরো তুমি ধরো তুমি ধরো। হ্যাঁ ভয় পাচ্ছ? ভয় পেয়ে অত দূরে চলে গেলে হবে? দেখো তুমি কত বড়, এই আর মাছটা কতটুকু, ওকে ভয় পেলে হবে? তোকে ফোন করেছে দেখ তো। এই মাছ রেখে দেওয়া হলো। কাট, কাকে নিয়ে পালিয়ে যাবে? আর দাঁড়া একটু, ওকে ফোন করেছে দেখি। বাবা এদিকে আসো তো, দিদি ফোনটা নাচছে। কই? পালিয়ে গেল ফোনটা নিয়ে। হ্যাঁ আর ফোনটা নিয়ে। আহ, বাবা এদিকে তাকাও, ফোন করলাম। এদিকে কি? ছবিটা দাও, হ্যাঁ এদিকে ভিডিওটা দাও, হলে লিখছে কোন। ঠিক আছে। হ্যাঁ লেখো গুড। হ্যাঁ আচ্ছা, এখন আবার আজ করে আছে। আরে স্পেলিংটা কি? স্পেলিংটা বানামটা বলো। পিএন পেন, হ্যাঁ পিএন পেন। পেন, পি কোথায় ওটা? ওটা পি কোথায়? লেখো 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 লেখো। আগে পিসুমশাই বাইরে বসে আছে। আমাদের পিসুমশাইয়ের শরীর খুব খারাপ। 1 জানুয়ারি আমাদের সঙ্গে পিকনিক করতে এসেছিল। পিকনিক করতে এসে দিয়ে অসুস্থ হয়ে পড়েছে। যাওলো আজকে কাজে যায়নি, মাছ নিয়ে এসেছে। পিসুমশাই কালকে দাঁড়া, ওই মোটামুটি যে ভাই এখন ব্লক করছে, 7-8 বার দেখতে পাবে। ও যা করছে সব বাথরুমে ব্লক গেছিল। করে ছাড়াবি। হুম। কে ফোন করেছে? হ্যাঁ, কোনোদিন যাই না, এই প্রথম গেলাম। হ্যাঁ মাপি। এ দেখেছে ওরা ভিডিওটা? হ্যাঁ বাবা এটা লিখতে পারবে না। বাবা হুম। এটা লিখতে পারবে না। কোনোদিন তোমার দাদার সাথে কোথাও গেছি আমি? এই প্রথম। এই যে মা চলে এসছে। বালতি চলে আসবো ঘর নিতাম, তাহলে একটু নিয়ে চলে যাও। দিয়ে দিন। হ্যাঁ চলো রাখি, পালাবে পালাবে। এই পিসুমশাই আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে আসছে, ঠিক মতো হাঁটতে পারছে না, কিন্তু কি করবে? অসুস্থ শরীর নিয়ে রোদে একটু বসে আছে। একটা কথা বলবো? হ্যাঁ বলো। মা বললো এটা করতে, হ্যাঁ এটা তো কেট পেন দিয়ে করে। কি মা বললো এটা করতে, এটা তো কেট পেন দিয়ে করে। স্কেচ পেন দিয়ে? স্কেচ পেন তোমার কাছে নেই? পেন দিয়ে করে, এটা কেট পেন দিয়ে তারপরে এটা করতে করে নিয়েছিল। ও ও প্যাস্টেল পেস্টেল অয়েলগুলো দিয়ে করো। পেস্টেল অয়েলগুলো দিলাম কি? ওই কালার যেটাতে করো, মোম মোম পেন্সিলগুলো। কালার হ্যাঁ করে পেন, কালার পেন দিয়ে এমনি বের করবে আর কালার গুলো লাগবে এমন করে আছে। হ্যাঁ হ্যাঁ বুঝলে? বাহ। তারপর তোমার তোমার ইয়েটা, হ্যাঁ তোমার রংটা দেখতো, হ্যাঁ তোমার কেট পেন আছে একটা হ্যাঁ। গাছের কালারের, ও কিন্তু তুমি হাতে লাগাও, হাতে লিখো তো, হাতে হাতে একটা দাগ দাও, তাহলে চলে আসে কেট পেনের রং চলে আসে। হ্যাঁ 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 হ্যাঁ। অফিস মশাই আজ জ্যান্ত ল্যাঠা মাছ কাটা হচ্ছিল, ঠিক আছে? তো তুমি শরীরটা খারাপ আছে, তো এটা আজকে মাছের ঝোল আর ভাত ভালো হতো না? ভালো কিন্তু ভুলে গেছে, কি করবো? কে বড় মার নিমন্ত্রণ করে গেছে? ও এটা তো শুনলাম। ঠিক আছে, মুড়ি খাওয়ার নিমন্ত্রণ না ওখানে? সব করে বলেছে, আমি বললাম, কিছু খেতে দিতে পারবো না। ভাত কামড়ে যাচ্ছে। না ওখানে বলেছে যখন, তাহলে আর ও মুড়ি খেতেও বলেছে তো। তাহলে ঠিক আছে। শরীর ঠিক আছে তো? মানে বেশি রিচ খাবার খেলে কিন্তু আবার শরীর অসুস্থ হয়ে যাবে। দুটো ভাত খেয়ে চলে আসবো, কিছু না যতটা খেতে পারবে খাবে, মানে শরীর অনুযায়ী বুঝে খাবে। বাবা সন্তু যায়নি, সন্তু যায়নি, কতবার সব টানা টানি, কিছুতেই গেল না। ও ঘরে আমি ভাত রান্না করে গেছি, আর ওরা বড় হয়ে গেছে, আর ডাল আর মামলেট করে বুঝলে? অল্প বয়সে বড় হয়ে গেছে। দিয়ার গেল। হ্যাঁ, যে বাবা মার সঙ্গে যাব ঘুরতে, ওদের এখন লজ্জা লাগে। না দিয়ে ওকে যায়নি, ও ঘরেই ছিল। কি বলবো? বিকেলে যাব বন্ধুদের সাথে পিকনিক করতে দেখে আর বিকেলে আর গেল না। লে তুই মাছগুলো কাট, ওই একটা মাছ, 4টে মাছ নিয়ে দাঁড়াও। সারাদিন লাগাচ্ছিস। সারাদিন লাগাচ্ছি, হ্যাঁ। কথা বলেনি।
দিয়ে এ জ্যান্ত মাছ আমি কাটতে পারি না। হুম। আরে ল্যাঠা। হ্যাঁ আমাদের খাই তো। কেন লেটা মাছ খেতে নেই নাকি? এটা মাছ খেতে পারলে খুব ভালো। এই মাছ কি দিয়ে রাঁধবি? ঝোল করবো নাকি? কচুর দিয়ে রাঁধতে হয়, কচুর দিয়ে। কচু দিয়ে? সে ঝোলটা খেতে আমি খাই না। কেন কেন? আমার ভালো লাগে। হ্যাঁ ল্যাঠা মাছ জ্যান্ত মাছ উপকার তো।